আজকে আমি বানিয়েছিলাম নাগা চিকেন ফ্রাই। এর আগে আমি নাগা চিকেন ফ্রাইটা একবারও ট্রাই করি নাই। আর আমার আজকে খুবই ঝাল খেতে ইচ্ছে করছিল আর ঘরে ছিল চিকেন, ভাবলাম যে নাগা চিকেন ফ্রাইটা আজকে বানিয়ে ফেলি। তো এর আগে অনেকবার চিকেন ফ্রাই খেয়েছি কিন্তু এরকম মজা কোনোটাই লাগে নাই। নিজে রান্না করেছি বলে না, এই চিকেন ফ্রাইটা আসলেই খুব মজা। বাসার সবাই খুবই পছন্দ করেছে আর আমার খাওয়াটা দেখে বুঝতেই পারছো যে কতটা মজা হয়েছিল। আমি তো একদম গরম গরম বানিয়ে খাচ্ছিলাম। এই চিকেন ফ্রাইটা বানাতে বেশি কিছুই লাগে না, ঘরের কিছু উপকরণ দিয়েই এই চিকেন ফ্রাইটা বানানো যায় আর এটা খুবই সহজ একটি রেসিপি। এই চিকেন ফ্রাইটা যদি তোমরা একবার বাসায় বানিয়ে খাও, আই এম ড্যাম শিওর তোমরা অন্য চিকেন ফ্রাইয়ের কথা ভুলেই যাও। তোমরা যারা আমার মতন ঝাল খেতে পছন্দ করো, আজকের ভিডিওটা তাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। আর যারা ঝাল খেতে পারো না তারা ভিডিওটা স্কিপ করে যেও, কারণ এই চিকেন ফ্রাইটা অনেক ঝাল। আর যদি আমার খাওয়া দেখে তোমাদের মুখে পানি চলে আসে তাহলে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিটা। চিকেন ফ্রাইটা উপর দিয়ে ছিল ক্রিস্পি, ভিতরে ছিল জুসি, কি যে মজা হয়েছিল। এখন আবার ভয়েস ওভার দিতে গিয়ে আমার মুখে পানি চলে আসতেছে। যতই খাচ্ছিলাম শুধু ঝাল লাগতেছিল আর যে কি ভালো লাগতেছিল, কারণ ঝাল আমার অনেক পছন্দ। যাই হোক, আর বকবক না করে চলো তোমাদেরকে রেসিপিটা দেখাই। এই চিকেন ফ্রাইটা তোমরা কি করে বাসায় বানাবা। প্রথমেই নিয়ে নিতে হবে একটি শিলপাটা, এরপরে নিয়ে নিতে হবে অনেকগুলো নাগামরিচ, এরপরে নিয়ে নিতে হবে 2টা পেঁয়াজ কুচি, এরপরে নিয়ে নিলাম ধনেপাতা। তো এই যে নাগামরিচগুলো এখন সুন্দর করে বেটে নিতে হবে। বাটার সময় যে কি একটা স্মেল বের হয় তোমরা যখন বানাবা তখনই বুঝতে পারবা। তো এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই তো ধনেপাতাগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। নাগামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা বাটা হয়ে গেলে এখন আমি চিকেনটা এখানে মেরিনেট করে রাখবো। এর জন্য আমি নিয়ে নিলাম হচ্ছে চিকেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, দিয়ে দিব মাংসের মশলা আর দিয়ে দিব রান্নার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে মেশানোটা, এটা খুব ভালো হলে রান্নাটাও খুব ভালো হবে। এই তো চিকেনটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনটা আমি মেরিনেট করে প্রায় 1 ঘন্টার মতন রেখে দিব, কারণ মেরিনেট করে রাখলে সব মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যাবে আর এই ফ্রাইটা আরো বেশি মজা লাগবে। তো তোমরা চাইলে সাথে সাথে ভেজে খেতে পারবা, কিন্তু 1 ঘন্টা মেরিনেট করে রাখলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, এই তো আমার চিকেনগুলোতে মশলা লাগানো শেষ। এখন আমি এটা তুলে নেব আর এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, মেরিনেট হতে থাক। আর আমার এখন আরেকটি কাজ আছে। তো আমি এই চিকেনগুলো ক্রিস্পি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, নিচ্ছি মরিচের গুঁড়া, নিচ্ছি কর্নফ্লাওয়ার আর নিচ্ছি ময়দা। এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে এখানে চিকেনের পিসগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, কারণ এখন চিকেনটা একদম ক্রিস্পি হবে। এবার চিকেনগুলো ফ্রাই করার পালা। একটি কড়াই নিয়ে তেল ঢেলে দিলাম, তেলটা গরম হলেই দিয়ে দিব চিকেনগুলো। আর দেখতে যে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চাইতেও বেশি মজা। তো এই তো চিকেনগুলো আমি এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে যখন ভাজতেছিলাম কি যে সুন্দর স্মেল আসতেছিল, মানে তখনই মন চাচ্ছিল একদম কড়াই থেকেই খেয়ে ফেলি। তো এত গরম তো আর খাওয়া যায় না। এই তো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম আর এই তো হয়ে গেল আমার নাগা চিকেন ফ্রাই। তো গাইজ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।